সন্তানের কাছে অবহেলিত পিতা হয়ে আর ফিরে যেতে চাই না। আমরা আমাদের স্ত্রীর কাছে অবহেলিত স্বামী হিসাবে আর ফিরে যেতে চাই না। আমরা আমাদের প্রমাণ থাকবে। ইবতেদায়ীর যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ মাদ্রাসা বোর্ডের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে যারা স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক রয়েছেন সে সকল শিক্ষকেরা কিন্তু আজ 15তম দিনের মতো এখানে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন। তারা দাবি করে আসছিলেন যে তাদেরকে সরকারি প্রজ্ঞাপন জারি এবং এই শিক্ষকেরা কিন্তু তাদের চাকরি অর্থাৎ তাদের যে স্কুল প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের যে চাকরির ব্যবস্থা রয়েছে সেটি জাতীয়করণের দাবিতে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং অবস্থান ধর্মঘট পালন করছে। তারা কিন্তু বেশ কয়েকবার মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। একই সাথে তারা বেশ কয়েকবার মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিন্তু সাক্ষাৎ করে তাদের এই দাবির পক্ষে জানান দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয়নি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের একজন শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এখানে অবস্থান করা অবস্থায়, এবং অন্যান্য সকল প্রাথমিক শিক্ষকেরা অর্থাৎ ইবতেদায়ী শিক্ষকেরা কিন্তু এখানে অবস্থান করছেন, তাদের অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। এবং অসংখ্য শিক্ষক কিন্তু এখানে বেশ বয়সের বারে নুজ্জ হয়ে পড়েছেন, তাদের পক্ষে কিন্তু এখানে অবস্থান করাটা বেশ কঠিনতম অবস্থা ধারণ করছে। আমরা এই মুহূর্তে একজন শিক্ষকের কাছ থেকে সরাসরি তার মন্তব্য জানার চেষ্টা করব। তাই আমরা আমাদের সন্তানের কাছে অবহেলিত পিতা হয়ে আর ফিরে যেতে চাই না। আমরা আমাদের স্ত্রীর কাছে অবহেলিত স্বামী হিসাবে আর ফিরে যেতে চাই না। আমরা আমাদের প্রমাণ থাকবে ইনশাআল্লাহ। আপনারা আজকের মিছিলের মাধ্যমে পরবর্তী আপনারা কর্মসূচি কি ঘোষণা করেছেন? আমরা রাংবাস্তু অধিদপ্তর ঘেরাও করার পর ডিসি মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন যে আপনাদের অনুদানভুক্ত এবং অনুদানবিহীন সকল কাগজপত্র সবকিছু সচিবালয় দেওয়া হয়েছে, সেখানে দেখাশোনা চলছে এবং আমাদের 5 সদস্য একটা টিমও সেখানে গিয়েছেন কোন কাগজপত্র কি ওখানে উপস্থাপন করা হয়েছে। এবং আমাদের চেয়ারম্যান স্যার সেখানে বলেছেন যে আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের অবস্থান করবেন। আমাদের অবস্থান কর্মসূচি চলমান এবং চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে নাতে আমাদের গেজেট প্রকাশ না পাওয়া যাবে। আপনাদের খাবার দাবারের ব্যবস্থা কোথা থেকে হচ্ছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই সামান্য, যে যার থেকে দুটো ডাউল ভাত, কেউ কোনো রকম না খেয়ে, কেউ কলা খেয়ে, রুটি খেয়ে মানবতার ভাবে একদম। এই যে দেখেন অসুস্থ হয়ে, প্রেশার নেই, মোটে প্রেশার নেই ভাই, অসুস্থ হয়ে পড়েছেন, আমার পাশে রয়েছেন, আমরা তার এখন সেবা করছি। এই কারণ কি দুর্বলতার কারণে বা আজকে 15টা দিন আমরা এখানে অবস্থান করছি, একটা দুটো দিন নয়। শুধু তাই নয়, এমনি ভাবে যদি 15-র পরে আরো 15 এরকম 15 গুণ 15 যদি চলতেও থাকে তবু আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের গেজেট হাতে না পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের এই অবস্থান কর্মসূচি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে।